আমি বলেছিলাম আমার বিগত 4 বছরের আঁকা ছোট্ট আর্ট কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা সেই সিরিজের পার্ট 2। এই ভিডিওটা তুলনামূলকভাবে ছোট আর একটু অদ্ভুত হবে, কারণ এই খাতায় আছে আমার জল রঙের জার্নির একেবারে শুরুর দিকের ছবি, যেগুলো খুবই সাধারণ আর বলা যায় অনেকটাই বাজে ছিল। সো আই এম হিয়ার টু এমবারেস মাইসেলফ। লেটস গেট স্টার্টেড। প্রথমে দেখা যাচ্ছে একটা মানুষ গিটার হাতে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে আমি এই মানুষটাকে ছেলে এঁকেছিলাম না মেয়ে এঁকেছিলাম আমার আপাতত মনে নেই। এটা সম্পূর্ণটা পোস্টার রঙে, তবে ব্ল্যাক কালারটাতে আমি মার্কারও ব্যবহার করেছিলাম। দেখাই যাচ্ছে কালার মিক্সিংটা খুবই বাজে হয়েছে। ল্যাভেন্ডার কালার, অরেঞ্জ, ইয়েলো কালার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে বোঝা যাচ্ছে। কালার মিক্সিংটা একদমই ভালো হয়নি। পরবর্তী দৃশ্যটা পোস্টার রঙের নয়, এটা প্যাস্টেল কালারই করা। এটা একটা বিদ্যালয়ের দৃশ্য ছিল, যেখানে আমি খুবই অল্প সংখ্যক ছাত্রী এঁকেছিলাম। কোনো ছাত্র দেয়নি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা গার্লস স্কুল। আর বিদ্যালয়ের ঘরগুলো দেখে বোঝার কোনো উপায় নেই যে আমি এখানে একটা বিদ্যালয়ের দৃশ্য এঁকেছিলাম। আর বিদ্যালয়ের একদম ডানে তাকালে তোমরা দেখতে পাবে আমি এখানে একটা গোল্ডেন কালারের ঘন্টাও এঁকেছি। লেটস গো টু দ্য নেক্সট পিকচার। এখানে আমি একটা ছোটখাটো স্কেচ করেছি, যেখানে মা তার ছোট্ট বাবুকে কোলে নিয়ে আছে। আমার এখনো মনে আছে আমার আম্মু এটা খুবই পছন্দ করেছিলেন এবং তার ফেসবুকে প্রোফাইল পিকচারে বেশ কিছুদিন রেখে দিয়েছিলেন। আর এখানে আমি 2 ধরনের গায়িকা এঁকেছি। মাঝে ভার্সেস দেখে বোঝাই যাচ্ছে যে আমি তাদের মাঝে একটা ছোটখাটো তুলনা করার চেষ্টা করেছিলাম। একজনকে শাড়ি পরিয়ে হারমোনিয়ামের সামনে বসিয়েছি, আরেকজন প্যান্ট শার্ট, মাথায় একটা ছোট্ট ব্যান্ড আর সাথে গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। মূলত আমি এখানে ক্লাসিক্যাল এবং পপ বা মডার্ন সঙের ডিফারেন্স বোঝানোর জন্য এঁকেছিলাম। আনাদার আলপনা, যেটা স্কুল থেকে বলা হয়েছিল আঁকার জন্য। আর এটা খুব সম্ভবত 50/50 রেশিওতে আঁকার কথা বলা হয়েছিল। এটা একটা নদীর দৃশ্য। এখানে আমি জল দিয়ে অনেক ধরনের ডিটেলস ব্যবহার করতে চেয়েছিলাম, বাট আই ফেলড। তবে যদি আজ এমন বাজে দৃশ্য আঁকা না হতো, তাহলে বর্তমানে আমি জল রঙে জও জানতাম না। So I will definitely thank my old version for trying her best. আর এই দৃশ্যটা সম্পূর্ণটাই পোস্টার রঙে করার চেষ্টা করেছি। এখানে আমার ছবি আঁকাতেই কিছু ভুল আছে, যেমন আমি মেয়ের তুলনায় পাখির খাঁচা এবং তার চুল দুটোই অনেক বেশি বড় দিয়েছি, আর তার পা দুটো অনেক বেশি ছোট হয়ে গিয়েছে তার সাইজ অনুযায়ী। অ্যান্ড লাইক বিফোর, এখানে রঙের মিক্সিংটা ভালো হয়নি। আমি সবসময় বলি আমার অনেক আর্ট ব্লগস আছে, আমি আঁকতে পারি না, কিন্তু এইসব কালের মাঝেও আমি কিন্তু আমার চেষ্টা থামাইনি বলেই একটু হলেও আমি ইমপ্রুভ করতে পেরেছি। তোমাদের কি মনে হয় আমি কি ইমপ্রুভ করতে পেরেছি? এত আজকের পার্টটা এই পর্যন্তই। দেখা হবে আমার সিরিজের পরবর্তী পার্টে। টিল দেন, stay connected by following my page. Ta-da!